বিবা লাইভে সঠিক নিয়মে কীভাবে আইডি ওপেন করবে আমি একটু খেয়াল করে দেখেন, দেখাই দিচ্ছি। এখানে আগে মার্ক করে নিই। ওকে, মার্ক করে নিলাম, টাচ করে নিলাম, গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পর আমি জিমেলে টাচ করব। টাচ করার পর আমার এই পেজটা চলে আসবে। আসার পর আমি প্রোফাইলে যাব। এটা প্রোফাইল প্রোফাইল থেকে প্রথম আমাকে আইডি নাম্বারটা কপি করে নিতে হবে। প্রথম কাজটা হলো এখানে টাচ করলাম, আমার আইডি নাম্বারটা কপি করবো। ওকে, আমি আইডি নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করে আইডি নাম্বার নিলাম। তারপর আমি যাব মোর অপশনে। এই যে মোরে টাচ করলাম, টাচ করলে এই অপশনটা চলে আসবে ফুড সেন্টার। ফুড সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম অপশন এজেন্সিতে, এজেন্সিতে এখানে এজেন্সিতে কোডটা বসাতে হবে সঠিকভাবে। বসানোর পর আমি ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পর 1 নম্বর আমি টাচ করলাম। টাচ করবো, এই ফর্মটা আমার চলে আসলো। আসার পর এই ফর্মটা আমি কীভাবে সঠিকভাবে পূরণ করবো, এখানে আমি নাম দিব। নাম দিয়ে দিলাম বিবা লাইভ। ওকে, তারপর এখানে আমি যে আইডিটা ওপেন করছি বিবা লাইভের, ওই আইডি নাম্বারটা এখানে আমি কপি করে বসাই দিব। ওকে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব আমি। ঠিক আছে, সঠিকটা দিতে হবে। তারপরে এই পিকগুলো আমি পরে দিব। এই 3টা পিক দিব আমি পরে, নাহলে একটা ডিস্টার্ব দিবি। তারপরে এখানে ক্লিক করব। ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করে নিব আমি। এই যে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিব। টাচ করব। টাচ করে আমি বাংলাদেশ লোকেশনটা আমি মার্ক করে কনফার্ম করে নিব। তারপরে এখানে চলে আসলো এজেন্সি। এজেন্সিটাও ঠিক আছে কিনা সঠিকভাবে কনফার্ম করে নিব। ব্যাংক নেম আমার নামে এখানে, মানে ব্যাংকের নাম অথবা আমার নাম এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম বিবা লাইভ দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে দিয়ে দিলাম অ্যাকাউন্ট নেম, আমার নিজের নাম দিয়ে দিলাম। নিজের নাম দিতে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আমার যে বিবা লাইভের যে আইডিটা ছিল ওই আইডি নাম্বারটা এখানে টাচ করে পেস্ট করে বসাই দিব। ওকে, অ্যাড্রেস টাকা দিয়ে দিলাম। আমি যেখানে থাকি সেখানে অ্যাড্রেসটা আমি এখানে বসাই দিব টাকা। ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা এখানে বসাতে হবে। সঠিক ফোন নাম্বার দিতে হবে এই জায়গার ভিতরে। ওকে, তারপর ইমেল অ্যাড্রেস দিয়া সঠিক ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সম্পূর্ণ চেক করবো সবগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি এখান থেকে মার্ক করে গ্যালারি থেকে আমি পিক বসাবো। আমার নিজের রিয়েল পিক দিতে হবে। আমি এখানে একটা পিক দিলাম, এখানে আরেকটা পিক দিলাম। 3 রকমের পিক দিতে হবে এখানে আমার, নাহলে কিন্তু হবে না। ওকে, এখন আমি আবার চেক করব আমার সব কিছু সঠিক আছে কিনা। নাম, আমার আইডি নাম্বার, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার পিকগুলো ঠিক আছে কিনা, তারপরে কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে কিনা, এজেন্সি ঠিক আছে কিনা, ব্যাংক নেম ঠিক আছে কিনা, অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা। অ্যাকাউন্ট নাম্বার মানে আমার বিবা আইডি নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার, জিমেল দিয়ে সাবমিট দিব, হয়ে যাবে। সাবমিট দিয়ে কনফার্ম দিব। ওকে, আমি এটা সাবমিট দিয়ে দিলাম। এটা সাবমিট দিবে না কারণ আমার মাল্টি পুরো অ্যাকাউন্ট। ঠিক আছে, এইভাবে আইডিটার ফর্মটা ফিল আপ করা একদম ইজি। ওকে, আশা করি বুঝতে পারছেন।